পোশাক গয়না শাড়ি, শাড়ি পরলে হয় না নারী, নারীদের চরিত্র ঠিক রাখা চাই। এবার শুনো ধৈর্য ধরে, সতী নারী যারা স্বামীর ছায়াটা পারায় না, তারা যে সতী নারী, তার প্রমাণ শাস্ত্রে লেখা আছে পরপুরুষের বাতাস লাগলে গায়ে সেই জায়গাটুক পর্যন্ত অপবিত্র হয়ে যায়। তার প্রমাণ কোন জায়গায়? এবার শুনেন ধৈর্য ধরে, একটা গল্প শোনাই আপনাদের ধারে। এক রাজবাড়ির সামনে দুইটা তাল গাছ ছিল। এক রাতারাতির মধ্যে তাল গাছ দুটোটাই মইরা গেল। মহারাজ খুব চিন্তাযুক্ত, হায় রে আমার গাছে কোনো অসুখ হইল না, কিছু হইল না, গাছ সঙ্গে সঙ্গে মারা গেল, কি কারণ? সকালবেলা ওই তাল গাছের নিচে বসে মহারাজ খুব চিন্তা করতেছে। এমন সময় এক জ্যোতিষী এসে রাজার সম্মুখে দাঁড়াইল। মহারাজ আপনার মন খারাপ কেন? বলে আমার তাল গাছ দুইটা ভালো ছিল, এই রাতারাতির মধ্যেই মইরা গেল, ব্যাপারটা বুঝতে পারি নাই। জ্যোতিষী বলছে কি মহারাজ, আপনার তাল গাছে যে কি হয়েছে আমি জানি। বলে কি হয়েছে? বলে আপনার তাল গাছে অসতী নারীর বাতাস লাগছে। দেখছেন মা, অসতী নারীর বাতাসটুকুর কত দাম, তাজা তাল গাছ মরছে। আর অমন নারী থাকলে ভরে তার সংসার যাবে সারে খারে। এবার বলি আপনাদের বলে বাঁচানোর কোনো উপায় নাই? বলে আছে। বলে কি উপায়? বলে অসতী নারীর বাতাস লাগছে, তাল গাছ মরছে, যদি কোনো সতী নারী এসে রাজবাড়ি স্তনের দুগ্ধ তাল গাছে দিতে পারে, সঙ্গে সঙ্গে তাল গাছ ভালো হইব, আমি বললাম আপনার ধারে। যখন এই কথা বলল মহারাজ তখন সারা রাজ্য জুড়ে দামামা পিটিয়ে দিল। বলল যদি কোনো নারী এসে রাজবাড়ি স্তনের দুগ্ধ দিয়ে তাল গাছ বাঁচাইতে পারে, অর্ধেক রাজ্য আমি দিয়া দিব তারে। মাগো, রাজ্যের কথা যখন শুনছে, রাজ্যের যত নারী ছিল কই মাছের মতো কাতার ধরছে। যদি স্তনের দুগ্ধ দিয়েই রাজ্য পাওয়া যায়, ক্ষতি কোন জায়গায়? রাজবাড়িতে যখন গেল, নারীর তো একটা শরীয়ত আছে তাই না? সুন্দর করে বেড়া একটা দিয়ে দিছে। জ্যোতিষী বলছে 1 মিনিট সময় লাগবে না, 1 সেকেন্ড সময় লাগবে, কিন্তু মহারাজ 5 মিনিট করে সময় দিয়েছে। তাল গাছের গুড়ে যাবে, স্তনের দুগ্ধ দিবে, 5 মিনিট দেখবে, যদি স্তনের দুগ্ধ দিয়ে তাল গাছ বাঁচে ঘুরে আসবা আমার কাছে, আর যদি না বাঁচে তাহলে ওই রাস্তা দিয়ে গুজগুজিয়ে বাইরে চলে যাওয়া যায়। যত নারী ছিল তাল গাছের গুয়ে গিয়ে স্তনের দুগ্ধ দিতে লাগলো। ওমা, দুগ্ধ দিতে দিতে এখন আর গাছের গুড়ায় ধরে না। ড্রেন একটা কেটে দিল, ড্রেন দিয়ে বেয়ে বেয়ে ওই দুগ্ধ গিয়ে পুকুরের পানি পর্যন্ত সাদা হয়ে গেল। তাও তো তাল গাছ বাঁচে না। যত রাজ্যের নারী ছিল সবাই চলে গেল, আর এখন একজনও নারী নাই। মন্ত্রী আর মহারাজ দুইজনে করছে আলাপন। মহারাজ বলছে মন্ত্রী মশাই ঠাই, মন্ত্রী মশাই যত রাজ্যের নারীরা আসছে কিন্তু আপনারটা আর আমারটা তো আসে নাই। মন্ত্রী মশাই একটা কাজ করেন, আপনারটাকে আসতে বলেন, স্তনের দুগ্ধ দিয়ে তাল গাছ বাঁচাইয়া অর্ধেক রাজ্য না হয় আপনিই নেন। মন্ত্রী গিয়ে খবর দিল। মন্ত্রীর স্ত্রী যখন আসলো, তাল গাছের গুড়ে গিয়া যখন স্তনের দুগ্ধ দিছে, এতক্ষণ তো গাছের ডাগ্গা পাতা ছিল, ডাগ্গা পাতা জইরা একদম গাছ নাইরা হইয়া গেছে। মন্ত্রী শরম পাইল। মন্ত্রীর মাথায় বুদ্ধি ছিল, ডেকে বলে মহারাজের ঠাই, মহারাজ রাজভাগ্য সবার নয়, রাজভাগ্য সবার নয়। আপনি একটা কাজ করেন, রানীমার মুখ চন্দ্র সূর্য পর্যন্ত দেখে না, নিশ্চয়ই তিনি সতী, তাই আপনার প্রতি করতেছি বর্ণনা। মহারানীকে আসতে বলেন, রানীমাকে আসতে বলেন, স্তনের দুগ্ধ দিয়ে তাল গাছ বাঁচাইয়া আপনার রাজ্য আপনিই নেন। আমা, মহারাজ যখন খবর দিল, সপ্ত অলঙ্কার পরে তাল গাছের গুড়ে গিয়ে যখন স্তনের দুগ্ধ দিছে, এতক্ষণ তো গাছটা সোজা ছিল, রানীমা যাওয়ার সাথে সাথে গাছটা বেঁকা হইয়া গেছে। তাহলে মহারাজ লজ্জা পাইল না? ডেকে বলে জ্যোতিষীর ঠাই, রাজ্য তুমি সব নারীকে কলঙ্ক দিছো, আমারও মুখেও চুনকালি ভরাইছো, তোমার আর রেহাই নাই। আগামীকাল ঠিক 10টার সময় তোমাকে শুলে প্রাণদণ্ড দিতে হবে। সব রাজ্যের নারীকে তুমি কলঙ্কিনী করেছো, কি করবে? রাজার হুকুম। এই খবর তো সারা রাজ্য ছড়িয়ে গেল। যত রাজ্যের নারী ছিল ওরা তখন বলতে লাগলো, ওরে খালি শুলে কেন, তাজাই গাইলা থুই, আমাকে কলঙ্কের মালা দিছে। হ্যাঁ, কিন্তু মা, ওই রাজ্যে ছিল এক ধুবানি। ওই ধুবানি মানুষের কাপড় কাইচা খাইতো। রাত্রে শুয়া শুয়া স্বামী যখন শুয়েছে, স্বামীর মাথার কাছে গিয়ে মাথা টিপতেছে,
পা টিপতেছে, হাত টিপতেছে, স্বামীর কাছে বলছে, স্বামী গো, তুমি আমাকে আদেশ দাও, আমি আগামীকাল সকালবেলা রাজবাড়িতে গিয়া তোমার আশীর্বাদে স্তনের দুগ্ধ দিয়ে তাল গাছ ভালো করতে চাই। ধোবাই কয় কি, নদীর পারে যাস, কাপড় কাইচা খাস, কোন সময় কি করস আমি নিজেও জানি না। হ্যাঁ, স্বয়ং রানীমা পার নাই, যার মুখ চন্দ্র সূর্য পর্যন্ত দেখে নাই, আর তুই তাল গাছ বাঁচাবি? আমার রাজ্য লাগবো না। ধোবানি বলছে, মহারাজ রাজ্যের কি কথা, রাজ্যের দরকার নাই, কিন্তু একটা কলঙ্ক যে আমাদের এই মহারাজের রাজ্যে একটা সতী নারী নাই, এটা একটা বিরাট কলঙ্ক। তাই আপনার কাছে আমি আদেশ চাই, আমাকে আশীর্বাদ দেন, আমি আপনার দোয়া নিয়া রাজবাড়িতে গিয়া তাল গাছ ভালো করতে চাই। কি করব, ঘুম পারবার দেনা যে পর্যন্ত কথা না দেয়, যন্ত্রণায় পইরা গেল, শেষ পর্যন্ত বলল, এই শুন, আমি জানি তুই গেলে আর ঘুরে আসবি না, কারণ মহারাজের রাগ উঠছে, এই সময় গেলে পরে তরেও মারবো আর আসবার দিব না, জীবনকার মতো তরে আমি হারামু। তবে একটা কাজ করবি, যাবি যাবি কোনো ব্যাপার নাই, সকালবেলা ভালো করে রান্না কইরা জন্মের মতো এক সন্ধ্যা খাওয়াইয়া থুইয়া তারপরে যাইস। কি করব, স্বামীর যখন আদেশ পেল, পরের দিন মা মুরগি ডাকার আগেই ঘুমের থেকে উঠলো। নারীর প্রথম কাজ কি সকালে জানেন? ঘর ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া। বাসি ঘর যেন স্বামীয়ে পারায় না, বাসি ঘর স্বামীয়ে পারাইলে পরে সে তার স্বামী অল্প দিনেই মরে, স্বামীর আয়ু নষ্ট হয়। আমরা কয়জনে মানি? আমরা এখন যে পর্যন্ত বেলা 10টা না বাজে ঘুমের থেকে উঠি না। তারপরে উঠান ঝাড় দেওয়া, তারপরে পাকের ঘর লেপা পোছা, তারপরে গোসল করা, গোসল করা তারপরে রান্নাঘরে গিয়া পাক ঘরে গিয়া খাবার তৈরি করা। অন্যদিন 5টার সময় নাক ঘুমের থেকে উঠে, আজকে 8টার সময় নাক ডাইকা ঘুমায়। এখন ঘুমানো স্বামীকে কেমন কইরা জাগায়? জাগাইলেও তো মানে অধর্ম হবে। কাছে গিয়া আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে বলছে, শুনছো, এত বেলা কইরা ঘুমানো যায় না। শুনো নাই ময় মুরব্বীরা বলছে, সকালবেলার হাওয়া 1000 টাকার দাওয়া, লাগাইলে পরে গায়ে অনেক রোগের থেকে মুক্তি পাওয়া যায়। স্বামী গো, এত বেলা করে ঘুমাইও না, লাগে দুপুর সময় একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে। স্বামীর মিষ্টি কথা স্ত্রী যখন শুনলো, উঠা তখন বসলো, গরম পানি দিয়ে গোসল করাইয়া রান্না যাহা করেছিল স্বামীর সম্মুখে দিল। অন্যদিন খাবলা খাবলা খায়, আজকে মুখে যায় কিনা যায়, যাতে ঘড়িতে সময়টা সইরা যায়। 10টার পরে তো যাই আর পাইবই না, মাত্র 15 মিনিট সময় আছে। ধোবা তখন বলছে, তুমি রাজবাড়িতে যাবে না? বলে, যাবো তো, তোমার খাওয়াই হয় নাই, কি করে যাই? কয়, যাও, আমি তোমাকে আদেশ দিলাম, তবে একটা কথা করি মানা, ওই রাজ দরবারে গিয়া কিন্তু আমার নাম কইও না, নিষেধ করে দিলাম। স্বামীর আদেশ পেল, স্বামীকে সালাম করে ভক্তি করে রাজবাড়িতে ছুটেছে। এখান থেকে প্রায় 1.5 মাইল রাস্তা, 15 মিনিট সময় হাতে আছে। আল্লাহর হুকুমে, আল্লাহ যারে দয়া করে, কে তারে রক্ষা করতে পারে বলেন? কে রাখিতে পারে তারে? 5 মিনিট সময় থাকতে রাজবাড়িতে গিয়ে পৌঁছিয়েছে। দরবারে গিয়ে বলছে, মহারাজ, মহারাজ, আমি আপনার রাজ্যের একটি নারী, আসি নাই রাজবাড়ি। কে তুমি? বলে, আমি এক ধোবানি, আমি আপনার বাড়িতে আসি নাই। তাই আপনি যদি আদেশ করেন, তাল গাছের গুড়ে গিয়ে স্তনের দুগ্ধ দিয়া তাল গাছ ভালো করতে চাই। এই কথা যখন বলল, 1 মিনিট সময় ছিল। মহারাজ তখন আদেশ দিল, আর তখন দেরি করে নাই। মহারাজকে সালাম করেছে, জ্যোতিষীকে সালাম করেছে। আসলে তো বলছি আপনাদের কাছে, ভক্তিতেই তো মুক্তি, তাই না? হ্যাঁ, ভক্তি আছে যার, মুক্তি আছে তার। তাই ভক্তি সহকারে যখন গিয়ে তাল গাছের গুড়ে এই ডান স্তনের দুগ্ধ দিল, সঙ্গে সঙ্গে তাল গাছটা ভালো হয়ে গেল। কিন্তু মা, বাম স্তনের দুগ্ধ যখন দিছে, মরা তাল গাছটা মরেই হয়েছে, সে তাল গাছ আর ভালো হয় নাই। মহারাজ যখন ওই দৃশ্য দেখতে পেল, রাজ সিংহাসন ছেড়ে দিয়া গলবস্ত্র হইয়া মা মা বলে বলছে, মা। ধোবানীকে বলছে, আজ ধোবানীকে বলছে, মা, মাগো, তুমি আমার রাজ্যের সম্মান রেখেছ, আমি বলবো যে আমার রাজ্যে সতী নারী আছে,
কিন্তু আমি জানতে চাই, একটা গাছ ভালো হয়েছে আর একটা কেন ভালো হয় নাই? ধোবানি বলেছে, মহারাজ, কেন যে ভালো হয় নাই আমি জানি না, আর জানলেও আমি আপনার কাছে বলবো না। আমার স্বামী আছে ঘরে, নিয়ে আসেন তারে। আমি বলবো আমার স্বামীর ধারে সেখানে লক্ষ লক্ষ মানুষ থাকলেও কোনো ক্ষতি নাই। তোমার স্বামী কোথায় মা? বলে, জঙ্গলে লতা পাতার ঘর করে। মহারাজ, আমাদের মতো গরিব মানুষ এই পৃথিবীতে আর নাই। মানুষের কাপড় কেচে খেয়ে দিন কাটায়। গরিবের সম্বল একমাত্র চোখের জল। এই লতা পাতার ঘরে আমার স্বামী আছে। মহারাজ তখন বলছে, এই শুনছো তোমরা, আমি যে পালকিতে করে যাই সেই পালকি নিয়ে শাসন মানে আমার ধোবা বাবাকে আমার দরবারে আনা চাই। এই কথা যখন শুনলো, পালকি নিয়ে ধোবার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়াইল। ওই পালকি যখন দেখতে পায়, ধোবা তখন ভয় পাইয়া আর কি দেরি করে, ঘরের পিছনে একটি গাছ ছিল, গাছের উপরে গিয়া সরে ডেকে বলছে, নামো তাড়াতাড়ি, যেতে হবে রাজবাড়ি। ধোবা বলছে, গাছের থেকে পইরা মইরা যাবো, তাও রাজবাড়ি যাবো না। নিষেধ করলাম যাইস না, তাও এই মেয়ে লোকটা মানলো না। গাছের থেকে নামবা না, গাছের গুড়া কাটতে চায়। যখন এই কথা শুনলো, গাছের থেকে নেমে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে দুই তিনজনে ধইরা রথের পালকির উপরে কইরা রাজবাড়িতে নিয়ে পৌঁছিয়েছে। মহারাজের সম্মুখে নিয়ে ছেড়ে দিল। হাতের বাঁধন, পায়ের বাঁধন ছগন ছেড়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গেই মহারাজের চরণ পরে গিয়া ধোবা তখন বলতেছে কান্দিয়া, প্রাণ ভিক্ষা চাই। মহারাজ, এত করে করলাম মানা, এই সময় তুমি রাজবাড়িতে যেও না, তবুও এসেছে, আপনার শাস্তি দেন, ওকে মারেন, নালে তাজাই কাইরা থন, তাও আমার জীবন ভিক্ষা দেন। মহারাজ বলছে, না, তোমার নারী আমার মা, তোমার ঘরের স্ত্রী আমার মা, আমার রাজ্যের সম্মান রাখছে, স্তনের দুগ্ধ দিয়ে তাল গাছ ভালো করছে। যখন এই কথা শুনতে পাইছে, বসা মানুষ দাঁড়াইয়া কয়, কেন ভালো করবো না, ভাত কাপড় ধরে পুষি না, আর ভাত কাপড় দিয়ে বসি নাই। বলে, একটা ভালো হয়েছে, একটা কেন ভালো হয় নাই? ধোবা তখন ডেকে বলছে, এই একটা ভালো হয়েছে, একটা কেন ভালো হয় নাই, ভালো করে দাও। হাত জোর করে ধোবানি বলছে, স্বামী গো, কেন যে ভালো হয় নাই আমি এতদিন জেনেছিলাম না, আজকে জানলাম। আজ থেকে 15 দিন আগে আমার মনে জাগে, তোমার অজান্তে আমার অজান্তে আমি নদীতে কাপড় কেচে বালুর চরে শুকা দিয়া, স্বামী গো, ওই নদীর পারে একটা বাড়ি আছে, ওই বাড়িতে প্রতিদিন যাই, ওখানে কোরআন পাঠ করে স্বামী ভজনে তত্ত্বের কথা আলোচনা করে আমি এগুলো কথা শ্রবণ করি বসে তার ঘরে। আমি সেখানে বসে বসে কোরআন পাঠ শুনতেছিলাম। এমন সময় দক্ষিণ দিকে কাইলা করে ঝড় বৃষ্টি আসলো, জুড়ে ঘূর্ণিবায়ু শুরু হয়ে গেল। যত আমার মানুষের কাপড় বালুর চরে শুকা দিয়েছিলাম সব উড়ে উড়ে যাইতে লাগলো। আমি মনে মনে ভাবলাম, যদি মানুষের কাপড় হারিয়ে যায় ভর্তুক দেব কেমন করে, এই কথা চিন্তা করে দৌড়িয়া ওই কাপড় যখন আনতে যাই, যত নদীর চরের বালু ছিল সব উড়ে গিয়ে আমার চোখে পড়লো। এখন আমি চোখ থাকতেও চোখই দেখি না, হয়ে গেছি কানা। তবু অনুমানে চলছি, স্বামী গো, তোমার কাছে করতেছি বর্ণনা, আমিও জানি না, আর যে আসতেছিল সেও জানে না। আমি যাইতেছি আর সেই লোকটা আসতেছে, উনার শরীরের ধাক্কা আমার এই বা সাইডে লেগেছিল। ওনার শরীরের ধাক্কাটা আমার বা সাইডে লেগেছিল, আমি দেখি নাই। স্বামী গো, সেই দিন থেকে আমার এই বা সাইডটা অপবিত্র হয়ে গেছে। আমি বললাম তোমার কাছে, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমার এই সাইডটা পবিত্র হয়ে যাবে, তাল গাছ ভালো হবে। স্বামী যদি ক্ষমা করে, আল্লাহ রাসূলও ক্ষমা করবে তারে। তাই তারে ক্ষমা করে দিল। তাল গাছের গুড়িয়ে গিয়ে যখন স্তনের দুগ্ধ দিল, সঙ্গে সঙ্গেই মাগো তাল গাছটা ভালো হয়ে গেল। কেন বললাম? শাড়ি পরলেই নারী হয় না, নারীর চরিত্র ঠিক রাখা চাই। কারণ জগৎ